Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Icche. আজকে আমি তোমাদের শিখাবো how to change cursor direction when you press enter key on a serial manner. তো আজকে আমি তোমাদের শিখাবো যখন আমরা এন্টার প্রেস করব তখন আমাদের কার্সরের ডিরেকশনটা চেঞ্জ হবে। তো আমরা এই বিষয়টা দেখব। তখন আমাদের কাজটা করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা কাজটা করার জন্য কি করব? তাই আমরা আমাদের কাজটা করার জন্য আমি এক্সেলটা ওপেন করি। করার পরে এখন কাজটা করার জন্য আমি এখান দিয়ে লিখলাম ইচ্ছে। ইচ্ছে লিখলাম। লেখার পরে এখন আমি লেখাটা যখন দেখলাম, লেখার পর আমি যদি এন্টার চাপ দিই তাহলে কাজের ডিরেকশনটা নিচ দিকে যাচ্ছে। কিন্তু আমি যদি এখান থেকে কোনো লেখা লিখে আমি যদি এখানে কোনো লেখা দেখলাম, লেখার পরে এখন আমি যদি এখান থেকে কন্ট্রোল এন্টার চাপ দিই তাহলে কিন্তু কার্সরের ডিরেকশনটা নিচে যাচ্ছে না, মানে এক জায়গায় থেকে গেছে। যে আমি আবার অন্য একটা জায়গায় লিখি, এখানে লেখা কন্ট্রোল এন্টার চাপ দিলে এখানেই থেকে গেছে। এমনিতে আমরা যখন লিখি এন্টার চাপ দিলে কিন্তু নিচে চলে আসে, মানে আমাদের কার্সরটা কিন্তু নিচে চলে আসে। সেজন্য এখন আমাদের কন্ট্রোল এন্টার চাপ দিলে কিন্তু এখানে এই যেমন কোনো লিখলে কন্ট্রোল এন্টার চাপ দিলে এদিকে থাকে। কিন্তু আমি যদি চাই যে আমাদের কন্ট্রোল এন্টার না চাপ দিয়ে আমি যদি 5 মিনিটে যে আমি যদি এই যে অপশনসে যাই, যাব আমি অ্যাডভান্সে যাই, যাওয়ার পরে এর আমি যদি আফটার প্রেস এন্টার রিমুভ সিলেকশন এখানে এই অপশনে টিকমা উঠে দিয়ে ওকে দিই, এই অপশনে টিকমা উঠে দিয়ে ওকে দিই। এখন আমি যদি কোনো লেখা আমি যদি এন্টার চাপ দিই তাহলে আমাদের এন্টার চাপ দিলেও কিন্তু কি হইতেছে, আমাদের এই কার্সর ডিরেকশনটা এদিকে আছে। আবার আমরা লেখা চাপ দিই এন্টার চাপ দিই কার্সর ডিরেকশনটা এই জায়গায় আছে। কিন্তু আমি যদি এখান থেকে আমরা অ্যাডভান্সে যাই, এখন এই যে অ্যাডভান্সে যে আমি যদি এই অপশন টিকমা দিয়ে আবার কাজ করবে। এখন আমি যদি অপশন টিকমা দিয়ে এখন যে দেই এন্টার দিই, এখন কিন্তু এই যে এরকমই হইতেছে। তো আমরা যখন এখন দিলাম, এখন আমরা আমাদের এখান থেকে আগের মতো এন্টার চাপ দিলে যখন আমরা আমাদের এই যে আমাদের কার্সরটা এইখানে এন্টার চাপ দিলে এই জায়গায় থাকতো না, এখন আমাদের নিচে এসে পড়ছে কার্সরটা। আবার আমি দেখি এন্টার চাপ দিলে নিচে আসতেছে। তো এখন আমি কিন্তু আমাদের কার্সরটা কিন্তু আমি কোনো লেখা যদি আমি ধরো কোনো লেখা লিখলাম, লেখার পরে আমি যদি এখন এন্টার দিই, আমি এই লেখাটা লেখার পর আমি যদি এন্টার দিই তাহলে কার্সরের ডিরেকশনটা নিচ দিকে আসতেছে। কিন্তু আমি যদি আমাদের 5 মিনিটে যে অপশন যে অ্যাডভান্সে যাই, যাওয়ার পরে আমি যদি আমাদের যদি এই অপশনটার ভিতরে আমি যদি ডাউন ছাড়া আমি যদি রাইট দিয়ে দেই, এই যে এই অপশনটা আমি যদি আমাদের ডাউন দেওয়া আছে, কার্সরের ডিরেকশনটা আমাদের এখান থেকে আমরা কোন দিকে চাইতেছি নিচে, এন্টার চাপ দিলে নিচে কার্সরটা আসে। কিন্তু আমি যদি রাইট দেখি ওকে দিয়ে আমি যদি কোনো লেখা লিখি তো এন্টার চাপ দিলে ডান দিকে আসতেছে, মানে লেখলে আমাদের কার্সর ডান দিকে আসতেছে। পরে আবার আমরা অপশনসে যাই, আমি আমাদের অ্যাডভান্সে যাই, যাব আমি যদি এই যে রাইট ছাড়া আমি যদি অন্য একটা দেখা আমি এখান থেকে আপ দেখাইলাম, আপ দেখানোর পর আমি যদি ওকে দিই, এখন আমি ধরো কোনো লেখা লিখি, লেখার পর আমি যদি এন্টার দিই, যে লেখা লিখি আমি এন্টার দিলে এখন এই যে কার্সরটা উপর দিকে যেতেছে, লিখে এন্টার দিলে কার্সরটা উপর দিকে যেতেছে। কিন্তু আমি যদি 5 মিনিটের যে অপশনস যে এই যে আমাদের উপর দিকে ছাড়া আমি যদি আপের ছাড়া আমি যদি লেফট দেখিয়ে দিই, আমাদের লেফট দেখিয়ে দিলে কার্সরটা কোন দিকে যাবে, আমাদের কার্সরটা মানে আমাদের বাম দিকে, আমাদের কার্সরটা কোন দিকে যাবে, আমাদের লেফট দেখিয়ে দিই তাহলে আমাদের কার্সরটা এখন আমাদের বাম দিকে যাবে। তখন আমি যদি লিখে এই যে এন্টার দিই বাম দিকে যেতে, আবার লিখি এন্টার দিই, অথবা আমি যদি অন্য জায়গায় লেখা এন্টার দিলে কার্সরটা বাম দিকে যেতেছে। বেশ, পরে আমি যদি এটা দেখলাম, দেখার পরে আমি এই বিষয়ে দেখলাম। বেশ, এখন আমরা দেখার পরে আমাদের এখান থেকে লেফট দিলে কার্সর এন্টার প্রেস করলে কার্সরটা এই যে বাম দিকে আসতেছে। এই যে আমি লিখে এন্টার প্রেস করে বাম দিকে আসতেছে, আমরা যেটা প্রেস করবো আমি যদি লেফট দেখাই দিই আমাদের বাম দিকে আসবে, আপ দেখে দিলে উপর দিকে যাবে, আমাদের কার্সরটা উপর দিকে যাবে, ডাউন দেখে দিলে কার্সরটা নিচ দিকে আসবে, রাইট দেখা দিলে কার্সরটা ডান দিকে যাবে। যেটা দেখাবো সেটা হবে। ব্যাস, তো আমি চাইলে কাজটা করতে পারি এবং আমি খুব সহজে এন্টার প্রেস করে কার্সর ডিরেকশন চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।